হ্যালো এভরিওয়ান, আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে রাত 11টা 14 আর আজকে হলো সানডে 9th জুন। তো একটা বৌদির বাড়িতে আমাদের ডিনারের নিমন্ত্রণ ছিল। তো ডিনার করার পরে আমরা ডিসাইড করলাম কেননা ঘরে বসে আইসক্রিম খাবো, তার থেকে বেটার এটাই হয় যে চলো বাইরে গিয়ে আমরা আইসক্রিম খেয়ে আসি। তো এখানে আমরা গাড়ি করে আমরা সবাই মিলে চলে এসেছি অম্বিকা নামের একটি আইসক্রিম পার্লার। তো এখানে আইসক্রিম পার্লারগুলো না সামারে স্পেশালি অনেক রাত অবধি খোলা থাকে এবং প্রচুর মানুষ আসে, 11:30 12টা, এটা কোনো টাইমই না মানুষ আইসক্রিম এনজয় করতে। আর গুজরাটে তো একটা কালচার রয়েছে, এরা আর্লি ডিনার করে এবং আর্লি ডিনার করে রাস্তায় হাঁটতে বেরোয়। হেঁটে ফেরার সময় ঠান্ডা, বিশেষ করে গরমকালে কোলা, ঠান্ডা কোলা বা আইসক্রিম এগুলো না খেয়ে কখনোই বাড়ি ফেরে না। তো আমাদের এই রাত হয়ে গেছে, তো এটা কোনো ব্যাপারই না, কারণ অনেকেই আসছে এরকম আইসক্রিম এনজয় করতে। তো এখানে আমার মা বা আরও অনেকে নিয়েছিল কুলফি আইসক্রিম। তো আমার মেয়ের জন্য নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, আর আমি নিয়েছিলাম, এটা অনেকেই রেকমেন্ড করেছিল, সেটা হচ্ছে আমরুদ ফ্লেভার বা গোয়াভা ফ্লেভারের আইসক্রিম, এই দোকানে ফেমাস। তাহলে নিয়ে আমি কখনো ট্রাই করিনি। তো এই আইসক্রিমের উপর আবার স্প্রিঙ্কল করে মশলা দেওয়া ছিল, কারণ ব্ল্যাক পেপার বা সল্টি কিছু একটা। তো ইন্টারেস্টিং লাগে, প্রথমবার ট্রাই করি, খুব ভালো লেগেছে, মানে বিশাল ভালো লেগেছে এমন না। আমি হয়তো ক্লাসিক, আমার কাছে ওই ম্যাঙ্গো অরেঞ্জ এগুলোই ভালো লাগে, কিন্তু ফ্লেভারটা কোনো বিষয় না। এত রাত্রিবেলায় বাইরে বসে আইসক্রিম এনজয় করছে, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। এখানে অনেকে চাও এরকম রাত্রিবেলা খেয়ে থাকে। তো এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আমরা খুব কোয়ালিটি টাইম এনজয় করি, খুব মজা হয়। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই খুব ভালো থাকবেন। এই এখন আমরা বাড়ি ফিরবো, সবাইকে বলবো গুড নাইট, দেখা হবে নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে বলবো বাই বাই।